তো এই পিঠাটা হচ্ছে গা আমাদের ঘরের সবচেয়ে পছন্দের পিঠা। আর এই পিঠাটা হচ্ছে গা আমার বাচ্চারা, আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। তাই শীত আসলে মাঝে মধ্যে এই পিঠাটা আমার ঘরে বানানো হয়। তো সেই দিনও আমি বানাইছিলাম, কারণ আমার ঘরে হচ্ছে গা যখনই ভালো কিছু রান্না করি, ভালো কিছুর সাথে মানে পোলাও খিচুড়ি যখনই রান্না করি, তার সাথে কিন্তু আমাদের একটা মিষ্টি জাতীয় খাবার বানাতেই হয়। হয় সেমাই রান্না করতে হয়, আর না হলে ফিরনি, আর না হলে অন্য কিছু একটা বানাতেই হয়। তো সেদিন ভাবলাম আমি এই শীতের পিঠাটাই আমি হচ্ছে গা বানাই, যেহেতু এই পিঠাটা পছন্দ করে। আর আমার ভাইও আসবে, বাহির থেকে আমার ভাই আসবে, আবার হচ্ছে গা আমার ননদের জামাই সেও বাহিরে চলে যাবে। তো সব কিছু মিলেই হচ্ছে গা আমি এই আয়োজনটা করছি। তো ফার্স্টে হচ্ছে গা আমি পিঠাটা বানিয়ে নিলাম আগের দিন রাতে, কারণ সকালবেলা আমি সময় পাবো না। আর পিঠাটা তো ভিজিয়ে রাখতে হয়, আর এই পিঠাটা যত ভিজিয়ে রেখে খাওয়া যায় ততই মজা লাগে। আর হচ্ছে গা শীত, এত শীত, তারপরেও হচ্ছে গা এই পিঠা আমার বানিয়ে ফ্রিজে রাখতে হবে, কারণ ফ্রিজের থেকে ফ্রিজিং পিঠাটা বের করে ঠান্ডা ঠান্ডা খেতে আমার বাচ্চারা পছন্দ করে। তাই হচ্ছে গা আমি আগের দিন রাতে হচ্ছে গা পিঠাটাকে বানিয়ে রাখলাম, মানে এই পিঠা হচ্ছে গা কিনে নিয়ে আসছি, আর হচ্ছে গা আমি তো রসটাকে বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে গা তো পিঠাটাকে ভিজিয়ে নিলাম। দুধটাকে কিন্তু আমি অনেক সুন্দর করে জাল দিয়ে নিছি, একেবারে একটু ঘন করে জাল দিয়ে নিছি, কারণ এই পিঠাটার ভিতরে যত মানে মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে যত দুধ দেওয়া যায় ততই হচ্ছে গা মজা। তো মিষ্টির সব কিছুর ভিতরে আমি একটু দুধটা বেশি দেই। তো এই দুধটাকে আমি অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিছি, ঘন করে ঠান্ডা করে নিছি। আর হচ্ছে গুড়টাকে গুলিয়ে, গুড়টাকে ভালো করে জাল দিয়ে, নারকেলটাকে হালকা করে জাল দিয়ে নিছি। তো একটু কাঁচা নারকেল ছিল, সেটাও আমি উপরে দিয়ে দিয়ে নিছি, কারণ নারকেলটা একটু একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগে আর কি খেতে। তো এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন হচ্ছে গা আমি মানে টেবিলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপর হচ্ছে গা আমি ফ্রিজে রেখে দিব। তারপর হচ্ছে গা এই তো খিচুড়িটা হচ্ছে গা পরের দিন রান্না করে নিতেছি সকাল সকাল। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, পরে রান্নাটাও আমার হওয়ার পরে হচ্ছে গা আমার মনটা এত খারাপ হয়ে গেছে। আমার ভাই ফোন দিয়ে বললো যে আপু আমার তো ফ্লাইট আজকে না, আমার ফ্লাইট হচ্ছে গা কালকে, কারণ আমি যেই ফ্লাইট মানে আমার যেই বিমানে আমার যাওয়ার কথা ছিল সেই বিমানটা হচ্ছে গা বুকিং হয়ে গেছে, আমার সিটটা মানে আরেকজনে নিয়ে নিছে। তো আমি হচ্ছে গা আজকে আসবো না, আমার হচ্ছে গা পরের দিন হচ্ছে গা ফ্লাইট। তো শুনে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি এত সুন্দর করে রান্না করছি যে একসাথে সবাই বসে তো ভাবছি একসাথে বসে খাবো, খাওয়ার হবে না, পরের দিন হচ্ছে গিয়ে খাবারটা বাসি খেতে হবে। তো হচ্ছে গিয়ে খিচুড়িটা রান্না করলে হচ্ছে আমার রান্না শেষ হয়ে যাবে। তো আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিছি, আর ভালো করে ভাজতে গিয়ে আমার বেশি ভাজা হয়ে গেছে। আর এই সিলিন্ডারে না একবারে আগুন কম, অনেক ভয় পাইতেছিলাম এতগুলো চাল রান্না করব, চালটা ফুটবে কিনা। আর পোলাও, খিচুড়ি, তারপরে হচ্ছে গিয়ে তেহারি, এগুলো যদি চালটা ভালো করে না ফুটে তাহলে কিন্তু মজা লাগে না। তো চালটাকে নিয়ে আমরা অনেক টেনশনে আছিলাম আমি চালটা ফুটাতে পারবো কিনা, কিন্তু অবশেষে আমি অনেক কষ্ট করে এই সিলিন্ডারে হচ্ছে গা চালটাকে ফুটাইছি। যেহেতু চালের পরিমাণটা একটু বেশি, তো এখানে হচ্ছে গা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে গা লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিছি। তো এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিতেছি। আর খিচুড়ির সাথে আমি সব ধরনের মশলাই দিই, তাহলে হচ্ছে গা ভুনা খিচুড়িটা খেতে অনেকটাই ভালো লাগে। তারপরে হচ্ছে গা এতে এখানে পানি দিয়ে দিতেছি, আর রান্না করতেছি, আর ভাবতেছি যে আমার ভাই আসবে, আমরা একসাথে বসে খাবো। কিন্তু রান্না বান্না শেষ, যখন প্রায় শেষ হয়ে যায় তখন হচ্ছে গা ফোন দিয়ে বলে যে আপু আজকে আসবো না। তারপর হচ্ছে গা এই তো চালটা দিয়ে দিলাম, আমি এর সাথে হচ্ছে গা ডাল দিয়ে দিছি, আর মুগ ডালটা হচ্ছে গা আলাদা করে সিদ্ধ করে নিছিলাম। তো আলাদা করে একটু সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে মুগ ডালটা সিদ্ধ হইতে একটু সময় লাগে, পোলাওর সাথে যদি দিয়ে দিই তাহলে সিদ্ধটা হয় না ভালো করে। তা আলাদা করে একটু সিদ্ধ করে নিছি, আর মসুরের ডালটা হচ্ছে গা পোলাওর সাথে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গা এই তো ভালো করে একটু কষিয়ে নিব। আর এই চুলাতে রান্না করতে গিয়ে মানে কষাইতেও অনেক কষ্ট হয়েছে, মানে আসে না একবারে ধুমা ধুমা আগুন উঠবে, সেই আগুনটা উঠে না, অল্প আগুন। তারপরে হচ্ছে গা এই তো ভালো করে একটু কষিয়ে নিতেছি। আর আরেকদিকে হচ্ছে গা ওইদিকে আমার ভর্তা বানাইতেছে, আমার যে হেল্পিং হ্যান্ড সে হচ্ছে গা ভর্তা বানাইতেছে, ধনিয়া পাতা ভর্তা, আর হচ্ছে গা ফেউয়া শুটকি ভর্তা বানাইতেছে। খিচুড়ির সাথে কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই তো কষানো প্রায় শেষ, আমি পানিটা দিয়ে দিতেছি। পানিটাও আমি একটু একটু আগুন ছিল লাইনের গ্যাসে, এই লাইনের গ্যাসে হচ্ছে গা পানিটাকে আমি মানে গরম করে তারপর হচ্ছে এই সিলিন্ডারও পানিটাকে ভালো করে ফুটিয়ে নিছি। যেহেতু এই সিলিন্ডারে আগুন কম, চালের পরিমাণটা বেশি, দেখছেন একেবারেই আমার চুলায় কিন্তু কোনো আগুনই দেখা যায় না। আমি যে কত কষ্ট করে এই খিচুড়িটা রান্না করছি সেটা মাত্র আমিই জানি। তো এই তো দেখেন শুধু মাঝখানে হচ্ছে গা আগুনটা মানে চালটা ফুটতেছে।
তারপরে এই তো নাড়া দিয়ে দিতেছি। আর এর সাথে হচ্ছে যখন একটু হয়ে যাবে আমি এর সাথে এখন কাঁচামরিচ দিয়ে দিব আর ঘিটাও দিয়ে দিব। যেহেতু চুলায় আগুন একেবারে কম, তো আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তখন হচ্ছে মানে এই ভাপটা বের হয়ে যাবে। আর চালটাকে আমার হচ্ছে এই ভাপেই ফুটাতে হবে। এই জন্য হচ্ছে আমি এখন এর সাথে কাঁচামরিচের সাথে হচ্ছে ঘিটা দিয়ে দিতেছি, যেহেতু চালটার সাথে মিশে যায়, গ্রানটা একটু ভালো আসে। আসলে এক একজনে এক একভাবে রান্না করে, দুইভাবেও দেওয়া যায়। আমার পোলাওটা হয়ে গেল, আমি ঘি দিতে পারতাম, বা এখন আমার যখন চালটা ফুটে আসছে পানিটাও কমিয়ে গেছে, তো এখন আমি ঘিটা দিয়ে দিলেও কিন্তু ভালো লাগবে। তো এই তো আমি দিয়ে দিলাম হচ্ছে ঘি, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিতেছি। আর এই পোলাওটাকে হচ্ছে আগুন যেহেতু কম, আমি হচ্ছে কতক্ষণ পর মানে পাতিলটাকে ঘুরিয়ে 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 হচ্ছে রান্না করতেছিলাম। তো রান্না এদিকে করতেছি আর আরেকদিকে বলতেছি যে ঘরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নাও, আমরা চলে যাব আমার ভাইকে মানে গোসল গা ধুয়ে আনতে যাব। আর এই সময় হচ্ছে আমার ভাই বলতেছে যে আপু আজকে আসবো না। তো বসে বসে চিন্তা করলাম, সকাল থেকে আমি এত কষ্ট করে সকাল সেই 9টা বাজে থেকে উঠে রান্না করতেছিলাম, আর এখন শুনি যে আমার ভাই আসবে না। আসলে প্রবাস থেকে যারা আসে, বাহির থেকে যাদের মানুষ আসে, তারাই জানে যে একজন মানুষ আসলে তাদের কাছে কতটা আনন্দ লাগে। সেই আনন্দের সময় যদি শুনি যে আজকে আসবে না বা এখন আসবে না, এই মাসে আসবে না, তখন কেমন লাগে বলেন তো। তো যাই হোক, আল্লাহর কাছে বলে যাক, আজকে আসতে পারে না, কালকে জানি সহি সালামতে আমার ভাইয়ে বিমানে উঠতে পারে আর আসতে পারে বাসায়। এটার জন্যই হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম। তো আমার হচ্ছে এখানে খিচুড়িটা রান্না শেষ, আর আরেকদিকে হচ্ছে এই তো আমি যা যা রান্না করছি, কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাইছি। তারপরে হচ্ছে এই তো সব কিছু দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন আমার পোলাও মানে খিচুড়ি কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। আর তরকারিটা তো মানে এই গোশটা তো অনেক ভালো লাগতেছে, দেখছেন কত সুন্দর করে রান্না করছে। আর গোশত তরকারিটা এত মজা হয়েছে। আর নতুন আলু দিয়ে গরু গোশত রান্না করলে তো অনেক মজাই হয়। আর এই তো ভিজানো পিঠাটাও অনেক সুন্দর হয়েছে, আমার একটা পিঠাও ভাঙে না, অনেক সুন্দর করে রান্না করছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।